আমাদের এই আলুগুলো মূলত ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে এলছে। এটা নতুন আলু নাকি ইন্ডিয়ান আলু? আলু নতুন, কিন্তু ইন্ডিয়ান না বাংলাদেশি এটা বলতে পারবো না। জানেন না, এটা আমি জানি না। মানে কি চিন্তা করে এই আলু নিলেন? চিন্তা করে নিলাম যে যেহেতু আলুর মৌসুম শুরু হয়ে গেছে, সেই হিসাবে এই আলুটা নতুন আলু নিলেন? নতুন আলু হিসাবে। এটা কি ইন্ডিয়ান আলু? এটা কি জানেন? না, এটা আমি জানি না। 21 টাকা করে কিনে আনে, এটা 25 টাকা বিক্রি করা, তো সেখানে তিন গুণ দামে বিক্রি হইতেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা তো উচ্চ দামে বিক্রি হচ্ছে। আমরা যারা ভোক্তা তারা আমরা ঠকছি। আলু ভাইবে কিনছি 100 টাকা করে কেজি নিচ্ছে, কিন্তু এখন জানতে পারলাম যে এটা ইন্ডিয়ান আলু। এটা আমাদের কাছ থেকে জোর চুরি করে অনেক মানে আমাদের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। মানে এই যে প্রায় যে দামে আমদানি করা তার চেয়ে 3 গুণ দামে 4 গুণ দামে বিক্রি হইতেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা আমরা তো সাধারণ জনগণ জিম্মি, আমরা কার কাছে বলবো? আমাদের কথা কেউ শোনার মতন নাই। আমরা বললেও তো কোনো হচ্ছে না, ফায়দা হচ্ছে। এই সার্বিক বিষয়ে বাজারে যে সবকিছুর দাম কেমন মনে হইতেছে আপনার কাছে? অনেক বেশি, অনেক অনেক তুলনামূলক অনেক বেশি। এগুলো আমরা যে টাকা আয় করি সে টাকাতে তো আমাদের এত বেশি কিনলে আমাদের হয় না। আমাদের তো এই আলু আরো কম হইলে আমাদের সুবিধা হইতো, আমাদের জন্য সুবিধা হইতো। কত টাকা কেজি হলে সুবিধা হয়? আমাদের জন্য তো স্যার 50-60 টাকা এমন হইলে হয়। আপনি কতটুকু আলু নিলেন? আমি হাফ কেজি নিচ্ছি, আমি তো আরো কম হইলে আমি 1 কেজি নিতে পারছি। এই হাফ কেজি কদিন যাবে আপনার? হাফ কেজি তো আজকে চলে যাবে। হাফ কেজি নিলেন 50 টাকা দিয়ে। জি স্যার। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন। কি করেন এমনি? আমি কোম্পানিতে চাকরি করি, ছোট মানে সেলসম্যান। মানে টোটাল এই বাজার করতে আসছেন, বাজার দরটা আপনার কাছে কি মনে হয়েছে? বাজার দর তো সব কিছুই দাম পরিমাণ বেশি আমাদের আওতার বাইরে। এটা যে ইন্ডিয়ান আলু, সেটা কি জানেন? ইন্ডিয়া থেকে আমদানিকৃত আলু। এটা তো আমি জানি না, আমি বললাম যে এটা 21 টাকার আলু 100 টাকায় বিক্রি হতেছে, 21 টাকা 60 পয়সা টাকা কিনে ক্রয় করে আনা। এটা 100 টাকা বিক্রি হতেছে, এটা কিভাবে আপনার কি মনে হইতেছে এই বিষয়টা? আমাদের কাছে তো অনেক বেশি, অনেক বেশি। আমাদের যে আয় তার থেকে অনেক বেশি। আমরা তো বাইরে যাচ্ছি না, হাফ কেজি নিলাম, কম হলে একটু বেশি নিতে পারি। মানে এই যে নাম কি? এমার ট্রেডার্স। এই যে আলুটা এখন নতুন আলু বলে বিক্রি হচ্ছে, এটা কোন জায়গার আলু? ইন্ডিয়ান। ইন্ডিয়ান আলু না? এটা কত করে বিক্রি করছেন এখন? আমরা 70 থেকে 80 টাকা বেশি। 70 টাকা। এটা কিভাবে আপনারা কিভাবে বিক্রি করেন? একবারে বলেন। কমিশনে বেশি 2 টাকা কেজি আমরা কমিশন দিই। কার কাছ থেকে আনছেন? এই পার্টিতে দেয়। পার্টির নাম পার্টির নাম আমাদের দিচ্ছে জাকির হোসেন। ও কোন জায়গা? আমার ঠিকানা? পরিবারের সাথে। আর এই আরেকটা বিষয় হলো যে আপনারা যে এই খুচরা পর্যায়ে দিচ্ছেন, আলু দিচ্ছেন, এদেরকে কোনো রসিদ দিচ্ছেন না, কারণটা কি? নিজে দেই আমরা, যে দেয় না, তাই দেই। কারো কাছে রসিদ না, না। রসিদ না, কেউ দেখাতে পারে না। সে ভুল করছে। সে যদি রসিদ চায় তাহলে আমরা রসিদ দিতে পারি। না, রসিদ দিতে চাওয়া বিষয় না। বিষয় হলো যে আপনার কাছে একটা মাল ক্রয় করলো একজন, তাকে আপনার রসিদ দিবেন। মানে আপনারা 70 টাকা 80 টাকা 2 টাকা কমিশন তাদের কাছে বিক্রি করতেছেন। আচ্ছা, না, আমরা 2 সাইডে 2 টাকা কমিশন পাইতেছি। এই যে ব্যাপারীর সাইড থেকে পাইকারের সাইডে 2 সাইড থেকে 2 টাকা পাইতেছি। 2 সাইড থেকে 2 টাকা। 1 টাকা 1 টাকা করে। একটা না, ফ্রিজ থেকে এক সাইড থেকে নিয়ে যায়। ভাইয়ের নামটা হলো কি? মোহাম্মদ মজিবুর রহমান। এমআর ট্রেডার্স না? এমার ট্রেডার্স।